এই জিলেটা চাকা কাটা কাটা হয়ে যাবে। এটাই ভয় করছিলাম যে কাটা নেই মনে হয়। হঠাৎ মাছ হঠাৎ মাছ হঠাৎ মাছ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমি সুব্রত, প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা রয়েছি আমার পার্টনার দ্বীপের বাড়িতে। ভোর বাজে এখন 5টা। আমরা যাব বালি এলাকায় মৎস্য শিকারে। আমাদের চার টোপ, ব্যাগ, হুইল সব রেডি হয়ে গেছে, ছিপ টিপ সব বাঁধা হয়ে গেছে। এখন আমি দ্বীপকে নিয়ে দ্বীপের বাড়ি থেকে বেরোবো, যাব বালি 3 পুকুর। জেঠিমা এসেছেন আমাদেরকে ছাড়তে। এখন আমরা রয়েছি কোনা হাইওয়ে এক্সপ্রেসের ওপর থেকে বালি 3 পুকুরে যাওয়া হচ্ছে। তো এখান দিয়ে যেতে আমাদের আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। তো 6টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব পুকুর পাড়ে। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে 3 পুকুর, পুরো পুকুরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাজে ভোর 6টা। সমস্ত শিকারীরা পুকুর পাড়ে এসে হাজির হয়ে গেছে, যে যার তাড়াতাড়ি ব্যবস্থা করছে টোপ মাখার, চার তৈরি করার। আমরাও আমাদের নেট লাগাচ্ছি, ল্যান্ডিংয়ের চার মশলা রেডি করব। এই পুকুরটা পুরো সাঁকো দ্বারা তৈরি, সাঁকো দিয়ে বেয়ে বেয়ে আমাদের পুকুরের সিটে আসতে হচ্ছে। এখন আমাদের চার টোপ রেডি করছি। এটা হলো নারকেল পচার তেল, হ্যান্ডমেডেড মানে হাতের তৈরি। আর এটা হচ্ছে কোকোনাট ফ্রাই, নারকেল ভাজা অনলি ঘি দিয়ে। এটা হচ্ছে রেড বাকর মানে লাল বাকর। সব এক এক করে সমস্ত জিনিসগুলো লেকারের ইয়েতে সাজিয়ে নিচ্ছি। এটা হলো হোয়াইট বাকর, সাদা বাকর বলা হয় এটাকে। এরপর দেওয়া হচ্ছে মৌয়া চারাই মানে মৌয়া চার, এটা রুই মাছের জন্য স্পেশাল। আর এটা হলো পনির চারাই, পনির মশলা, এটা হচ্ছে কাতলা মাছের জন্য। সব কিছু রেডি করে নিচ্ছি আমরা আমাদের সমস্ত চার মশলা। আর এটা হলো ঘি, পিওর দেশি ঘি। যতটা ভালো ঘি নিতে পারবেন তত ভালো কাজ করবে। এগুলো পুর এবং লেকারের জন্য আমরা বাটিতে সাজিয়ে নিলাম। এবার টোপ গাঁথার পালা। টোপ রেডি হচ্ছে। দূরের টোপ এই যেরকম করে আমি গাচ্ছি এরকম করে গাঁথলেও আপনাদের খুব সুবিধা হবে, কারণ দূরের টোপ অনেকজনের ফেটে যায়। তো আশা রাখছি এরকম করে টোপ গাঁথার পর আপনাদের টোপ দূরের টোপ থ্রো করতে কোনো অসুবিধা হবে না। পুর যেগুলো যেগুলো দিচ্ছি, লাল বাকর, ডিম এবং এটা মৌয়া চারাই বা মৌয়া মশলা, আর একটু লাস্টে নারকেল পচার তেল। এরকম করে টোপটা গাচ্ছি। এগুলো দূরে টোপ ছোড়ার জন্য এরকম করে টোপ প্রসেসে গাঁথতে হয়। অনেকজন কমেন্ট করে আমাকে জানিয়েছেন স্পেশাল করে ভিডিও করার জন্য দূরে টোপ গাঁথা। তো স্পেশাল করে আর বানাতে পারিনি, একবারে ভিডিওর মধ্যেই আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই যে চার টোপটা বানানো হচ্ছে, এটা হলো পিঁপড়ের ডিম পচা, সাদা বাকর, নারকেল ভাজা, পিঁপড়ের ডিম আর একটু নারকেল তেল বা নারকেল পচার তেল। প্রত্যেক কটা টোপের পুর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো নারকেল ভাজা, মিষ্টি পিঁপড়ের ডিম পচা আর পনির মশলা, পিঁপড়ের ডিম, একটু নারকেল পচার তেল। আমাদের টোপ গাঁথা হয়ে গেছে। এবার টোপগুলো ছুঁড়ে দেওয়ার পালা। এবার টোপগুলো আস্তে আস্তে এক এক করে জায়গায় দেবো। এখন বাজে প্রায় 6:30 থেকে 7টা। আমাদের রেডি করতে করতে 1 ঘন্টা টাইম চলে গেছে। তো টোপগুলোকে আমরা সাজিয়ে দেবো। টোপ এখানে কম করে 120 থেকে 30 ফুট দূরে দড়ি লাগানো আছে। দড়ির গায়ে যে যতটা ফেলা যাবে ততটা মাছ খাওয়ার চান্স আছে এখানে। আর এখানে খুব বড় বড় রুই মাছ আছে, অগুন্তি রুই মাছ, সব বড় বড় সাইজের রুই মাছ। তো সেই আশায় আমরা এসেছি। যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দাদারা এসেছেন বসিরহাট দিয়ে, টোপ ছুটছেন। ফার্স্ট আওয়ারে ফার্স্ট টোপ যাচ্ছে সমস্ত শিকারীদের। এবার অপেক্ষার পালা।
দেখা যাক কখন কার মাছ খাচ্ছে। গোটা পুকুরে এখন সকাল বাজে এখন 8টা। ফার্স্ট রুই মাছ দাদাদের খেয়েছে আমার সিট দিয়ে 6-7টা সিট পেরিয়ে। একটা ভালো মোটা পেল্লাই সাইজের একটা রুই মাছ খেলানো চলছে। এই পুকুরে কিন্তু অজস্র রুই, এত রুই কোথা দিয়ে আসছে, প্রায় 2 মাসের ওপর দিয়ে পাস চলছে, কিন্তু রুই মাছ ধরে শিকারীরা শেষ করতে পারছে না। আবারও বলছি, সব সিটে কিন্তু খাচ্ছে না। গোটা 30টা সিটের মধ্যে 3 জন মোটামুটি মাছ পাচ্ছে, যা দেখে বোঝা যাচ্ছে সবার কিন্তু মাছ খাচ্ছে না। এখন আপাতত মাছ মুখ করা শুরু হয়ে গেছে। আজকে কিন্তু অমাবস্যা, তার মধ্যেই কিন্তু মাছ খাচ্ছে। এই পুকুরে কিন্তু ওয়েদারের কোনো ম্যাটার করে না, মেঘলা থাকুক বৃষ্টি থাকুক যাই থাকুক, মাছ কিন্তু মাটি ধরে থাকে। এই জিনিসটা আমি যবে থেকে এসেছি এখানে ছিপ ফেলতে, সেই জিনিসটা আমি দেখছি। ওয়েদার ফল থাকলেও কিন্তু মাছ এই পুকুরে খায়, কম বেশি কিন্তু খাবে। আর যেই মাছই এখন খাচ্ছে, প্রত্যেক সিজনে মাছের সাইজ ছোট হলো, এই সিজনে কিন্তু মাছের সাইজ কিন্তু ঘ্যামা মাছের সাইজ আছে, খুব সুন্দর দারুণ সাইজ মাছের। যে মাছই খাচ্ছে সব 2.5 কিলোর ওপর দিয়ে রুই মাছ। মৃগেল মাছের কোনো মুখ নেই, এটাও একটা রুই মাছ খেয়ে জাম করেছে। যে মাছই খাচ্ছে সব রুই মাছ। এটা আমাদের ডান দিকের সিটে। মাছকে সামনে নিয়ে আসা হচ্ছে। মাছ সামনে এসেও কিন্তু খুব তাড়াতাড়ি উঠছে না জালে, কারণ মাছ কিন্তু খুব ভালো পজিশানে রয়েছে। পজিশানে বলতে মাছের গায়ে অত্যন্ত জোর, মাছের কোনো ডিস্টার্ব নেই, মাছ খুব সুন্দরভাবে খাচ্ছে। আর মাছের গায়ে খুব জোর, ছটপটে মাছ, দেখেই বোঝা যাচ্ছে। এই রুই মাছগুলো কিন্তু বিগত 2 মাস ধরে খেয়ে যাচ্ছে, এখনও কিন্তু রুই মাছ খাচ্ছে। এই দাদাদের সেকেন্ড মাছ, এটাও একটা প্রায় 2.5 কিলো 3 কিলোর গায়ে গায়ে রুই মাছ, সব সাইজে সাইজে রুই মাছ খাচ্ছে। এখন বাজে প্রায় বেলা 11টা 11:30। এখন বাজে বেলা 12টা। মাছ সেরম করে একদমই খাচ্ছে না। কয়েকটা সিটে কিছু রুই মাছ হয়েছে, ওই সিটে 2টো রুই মাছ হয়েছে, এই সিটে 2টো হয়েছে, এই সিটটায় 2টো হয়েছে। সমস্ত শিকারীরা চুপচাপ বসে আছে। 3-4টে সিটে 2টো একটা করে রুই মাছ খেয়েছে, যা খেয়েছে সব 2, 2.5, 3 কিলোর মতো। এই যে আমাদের সিট বসে আছে, মাছ এখনো হয়নি। রিপোর্ট খুবই খারাপ পুকুরে। বলতে না বলতেই আমাদের ফার্স্ট মাছ, এখন বাজে বেলা 12:30, মাছ পুকুর ছাড়িয়ে চলে গেছে। গিয়ে মাছটা লক হয়ে গেল নিচে, একটা বাঁধ টাইপের আছে এই পুকুরের মিডিল দিয়ে, সেই বাঁধে গিয়ে আটকে গেল, লক হয়ে গেল। জাম্প মেরেছিল রুই মাছটা প্রায় 3 কিলোর ওপর। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। মাছটা লক হয়ে গেল। আজকে কপালটা খুব খারাপ, প্রথম মাছ মিস। দাদারা বসিরহাটে থাকে, ছোট্ট ছোট্ট ছিপ দিয়ে খেলাচ্ছেন, 3 ইঞ্চি ছিপ দিয়ে। খুব ভালো মাছ ধরেছেন ওনারা, 3 থেকে 4টে আপাতত মাছ ধরে নিয়েছে। এখন বাজে বেলা 1টা। মাছ কিন্তু ওনার বাদিকে সিটে এনারা এর আগেও অনেক কটা সিটিং দিয়েছে, আমি শুনেছি। এনারা যখনই বসছেন 4টে 6টা 8টা 9টা 10টা করে রুই মাছ ধরছেন এনারা। এই মাছটাও একটা পেল্লাই সাইজের রুই মাছ, পুকুর ছাড়িয়ে চলে গেছে। মাছটাকে কাবু করানো চলছে, খেলানো চলছে। মাছটা অনেক দূর বেরিয়ে গেছে। মাছটা সবাইকে জড়িয়ে দিয়েছে, 6টা 7টা ছিপের মতো জড়িয়ে নিয়েছে, তাও দাদা আমাদের খেলাচ্ছেন নির্ভয়ে। মাছ কিন্তু এইটা হলো পাইপলাইন করা আছে, পাইপলাইনের মধ্যেখানে রুই মাছগুলো খেয়ে কিন্তু ঢুকে যায়, তাই উল্টো পাশ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মাছকে ভয় দেখিয়ে ওই পারে নিয়ে এসে মাছকে ল্যান্ডিং। আমাদের বাড়ি চলে আসার টাইমে আজকে নেট পুরো খালি ছিল। 3-3টে বড় বড় মাছ আমাদের আজকে মিস হয়েছে। একটা কাটা সোজা করে চলে গেছে, যেহেতু আমরা পাতলা কাটায় ফেলি, আমার মিস্টেকেই বুঝতে পারিনি।
জোরে টান মারাতে মাছটা কাটা সিধে করে চলে গেছে। বসা 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 কপালটা খুবই খারাপ, তিনটে বড় মাছ মিস করে যাওয়ার পরে এই সন্ধ্যাবেলা যখন বাড়ি আসবো তখন দেখি আমার তালাটা রকেটের মতো ঘুরছে। ধরতেই সন্ধ্যাবেলার রুই মাছ জাম খেতে খেতে আবার মাছ পুকুর ছুটেছে। এই একটাই মাছ এখন আছে আপাতত, দেখছি এটা ওঠে কি ওঠে না, কারণ তিনটে মাছ আজকে মিস করেছি। যে মাছই খাচ্ছে কিন্তু এখানে খুব বড় সাইজের মাছ খাচ্ছে, বড় বলতে স্ট্যান্ডার্ড সাইজ, 2.5 কিলো, 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো, 5 কিলো এরকম size-এর রুই কাতলা। এই রুইটা ধরা পড়েছে 3 কিলো প্লাস হবে রুইটা। এই লাস্টে একটাই মাছ আমরা নিয়ে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আজকে তাহলে আসলাম, দেখা